গাইস আমরা বউ আর বড় মিলে দুজন মিলে বসে আছি, ঠিক আছে? কারণ আমি তো বাইরে চলে যাবার কদিন করতে বলো, আমাকে ছেড়ে যাবে। আমি আমার কথা বলেছি, আমাকে ছেড়ে যাবে না তো? তখন না বিয়ে করবে তো? হে গাইস, তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল, ট্রেলার, থাম্বনেল থেকে সব কিছু বুঝে ফেলেছো। হ্যাঁ, তো আজকের ভিডিওটা সৌরভ ভাইকে নিয়ে, মানে সৌরভ ভাইয়ের যে মেয়েটার সাথে রিলেশন ছিল, ঠিক আছে, মানে সেই মেয়েটা বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে। তারপর সৌরভ ভাইকে কল করে জানায় যে আমার বিয়ে হয়ে গেছে, তুমি কল করবা না, ঠিক আছে। তো সৌরভ ভাই ফুললি এমনিতেও মেয়েটাকে এখন একটা ভালোবাসতো, তারপরও এত কিছু শোনার পর সৌরভ ভাই পুরোপুরি মানে ভেঙে পড়ে গেছে অ্যাকচুয়ালি বলতে গেলে। আর কী জানি বলতে, সৌরভ ভাই কালকে একটা ভিডিও পোস্ট করছে, মেয়েটা নাকি তার মানে সৌরভ ভাইয়ের যে ফ্যামিলি আছে তারে হুমকি দিতেছে যে তোমার ছেলে ওরকম ওরকম করতেছে। আর সৌরভ ভাইয়ের মা, মানে সৌরভ ভাইয়ের মা যে আছে না, সে সৌরভ ভাইকে কল করে বলতেছে যে তুমি ভিডিও টিডিও কি পাগলের মতন করতেছো। তো আমি সৌরভ ভাইকে বলতেছি তুমি যে ভিডিওটা দেখে থাকো, তুমি কন্টিনিউলি তোমার ভিডিওতে তুমি ফোকাস করে যাও, ঠিক আছে। কে যাই মানে যে যাই বলো, ঠিক আছে, তুমি হাল ছেড়ো না, তুমি ভিডিও করে যাও, আর আমরা তোমার পাশে সব সময় আছি। আর মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, তোমরা যদি নিজের প্রিয় মানুষের সাথে বিয়ে না করতো না, বিয়ে যদি করতে না পারো না, তাহলে ওইভাবে মিথ্যা স্বপ্ন কাউকে দেখিও না, ঠিক আছে। তোমার মিথ্যা স্বপ্নের জন্য হাজারো ছেলের না, কত ছেলে এখন সুসাইড করে, সেটা তো মানে আর বলতে লাগে না, ঠিক আছে। তো ওটাই বলবো মেয়েদেরকে, তোমরা যদি মানে ভালো যদি সত্যি বাসো, তাহলে ছেলেটাকে বিয়ে করো, এইভাবে ঠকিয়ে যেয়ে মাঝপথে ছেলেটাকে ছেড়ে দিও না। তো এটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, টাটা।